ভালো আর মন্দ নিয়েই মানুষের জীবন। এটা অস্বীকার করার কিছু নেই। আর আপনি অস্বীকার করতে পারবেন না। হয়তো আমি বা আপনি একজনার চোখে ভালো আরেকজনার চোখে মন্দ। একজন একজন আপনাকে খুব পছন্দ করেন, আরেকজন আপনাকে অপছন্দ করেন। বলছিলাম ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের কথা। ভদ্রলোক আ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, বিশেষ করে মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলে অনেকটাই বিতর্কিত। আবার এই কথাগুলো কারো কাছে ভালো লাগে, আবার কারো কাছে খারাপ লাগে। ভালো-মন্দ নিয়েই মানুষের জীবন, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু ভদ্রলোকের এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। তার কারণ হচ্ছে তিনি আসলে সহজ সরলভাবেই নির্বাচনের ব্যয় যেসব যাতায়াত, পোস্টার, ব্যানার, ফেস্টুন বা নির্বাচনী যেসব কস্টিং আছে, সেই কস্টিংটা তার পক্ষে চালানো সম্ভব নয়। তিনি একজন ব্যারিস্টার, কত টাকাই বা ইনকাম করেন। হুম? আ তিনি তো তাও মানুষের কাছে চাইছেন। অন্যরা তো আবার এভাবে চায় নাই। কারণ তাদের আছে এইজন্য চায় নাই। তাসনিম জারা চাইছে এবং উনি চাইছেন। হ্যাঁ? অলরেডি ৳২২,০০,০০০ মতো উনি উঠে ফেলেছেন। এর মধ্যে অনেক পোস্ট দেখছি ফেসবুকে, "টাকা তোমারে দিব" কমেন্টস করছেন অনেকেই। অনেক বাজেভাবে কেউ কমেন্টস করছেন। কেউ সুন্দরভাবে ওনাকে ইউটিলাইজড করছেন যে, "ঠিক আছে, আপনি জনগণের জন্য কাজ করবেন, আপনাকে টাকা দেওয়া উচিত।" এর মধ্যে আমাদের নোয়াখালীর যে বক্তা, প্রিয় ভাই, উনি টাকা দিয়ে আবার অনেককে দেওয়ার জন্য অনুরোধও করেছেন। আ তো এরকম অনেক মানুষ ওনাকে দিচ্ছেন বলেই তো ওনার ৳২২,০০,০০০ অলরেডি হইছে। যদি না দিতেন তাহলে তো হইতো না। লোক আমি আপনাদের একটা কথা বলি, রাজনীতিতে সব দলকে আপনি পছন্দ করবেন না। সব দল আপনার পছন্দ হবে না। আবার আমাদের জননেত্রী খালেদা জিয়া ম্যাডাম একটা কথা বলেছিলেন, "কেউ না কেউ কোন দলকে সমর্থন করেই।" এইটা কিন্তু একটা কথা। কেউ না কেউ কোনো না কোনো দলকে সমর্থন করেন। কেউ ক্ষণে করেন। কেউ ভালো কাজ দেখে করেন, কেউ খারাপ কাজ দেখে ভালো কাজ দেখে করেন, খারাপ কাজ দেখে তো আর কেউ সাপোর্ট করে না। কারো চোখে একটা নেতার এমন কিছু একটা গুণ আছে সেটা তার ভালো লেগে যায়। এমন কিছু আছে তার চলন-বলন আবার কারো ভালো লেগে যায়। তো একজন নেতাকে আপনি কখনোই সব নেতাকে এক চোখে দেখতে পারবেন না। আর যে দল করে সে তার দলকেই সাপোর্ট করবে সবসময়। তবে ফুয়াদ ভাই যেটা করেছেন সে মানুষের মানে সাধারণ এই দেশের মানুষগুলোর কাছে চাইছেন। অনেকেই দিয়েছেন, অলরেডি ৳২২,০০,০০০ হইছেন। আগামীকাল পরশুর মধ্যে কোটি পার হয়ে যাবেন। তার মানে উনি রিল্যাক্সে নির্বাচন ব্যয়টা বহন করতে পারবেন। হ্যাঁ? ইনশাআল্লাহ। ভালো-মন্দ নিয়ে আপনারা আছেন। ফুয়াদ ভাই এভাবে নির্বাচনের জন্য আর্থিক সহযোগিতা চাইছেন। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? একটু জানাইবেন।